সেজন কামলা খাটতে গেছে আবু সাইদ তো এখন কোনো আহে নাই শহরত নাকি কিসের আন্দোলন হচ্ছে আমার আকুল আবেদন আমার সন্তান আবু সাহেব যেন বীর শহীদের মর্যাদা পায়। আসসালামু আলাইকুম। Thank you.
শিবলি সাদিক মানিক, উপস্থিত সাবেক কাউন্সিলর, স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক, 18 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের এই অত্র বিদ্যালয়ের আবার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং আদাব, সেসহ ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা আমাকে প্রধান অতিথি করে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষের সকল সদস্যবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আসলে বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে অনেক সময় পার হয়ে গেছে। শুধু বাচ্চারা না, গার্জিয়ানরাও অনেক ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। এখানে আসলে বক্তব্যের এমন কোনো কিছু নেই, তবে আমি আসার পর থেকে কিছু কিছু অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিসগাইজ দেখলাম, সত্যি মনোমুগ্ধকর। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে তাদের নিজেদের উপস্থাপন করতে পারে, এটা আসলে মনে রাখার মতো। কিন্তু এর পেছনে গার্জিয়ান কিংবা শিক্ষকদের যে অবদান, যে ভূমিকা রয়েছে, সেটি অবশ্যই স্বীকার করতে হবে। কারণ গার্জিয়ানদের কারণে এবং শিক্ষকদের কারণে বাচ্চারা শিখে আজকে এই পর্যন্ত মঞ্চে উপস্থিত হতে পেরেছে। আমি আশা করব আগামী দিনগুলোতে শিক্ষক এবং গার্জিয়ানদের সহযোগিতায়, তাদের উৎসাহে এই ছেলেমেয়েরা, এই বাচ্চাগুলো আগামীতে যেন আরো ভালো করতে পারে, আরো ভালো করে। কিন্তু একটা বিষয়ের প্রতি সকলেরই অবশ্য দৃষ্টি দেওয়া দরকার, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশি কিংবা বাংলা সংস্কৃতির প্রতি। এখানে আসার পরে যে গানগুলো, যে মিউজিকগুলো, যে কথাগুলো বেশিরভাগ সময় শোনা গেছে, সেটি আসলে বাংলা কিংবা বাংলাদেশি সংস্কৃতির সাথে কতটুকু যায়, সেটি আমার থেকে এখানে যারা উপস্থিত অভিভাবক এবং শিক্ষক রয়েছেন তারাই ভালো জানেন, ভালো বলতে পারবেন। আসলে ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম, সেটি হচ্ছে আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে অন্য ভাষা কিংবা ইংরেজি শেখার পত্তন। তাহলে আগে বাংলা ভাষাকে আমাদের আয়ত্ত করা দরকার, বাংলা সংস্কৃতিকে আমাদের আয়ত্ত করা দরকার, এবং এই ছোট ছোট বাচ্চাদের, ছেলে মেয়েদের এই বাংলা ভাষা সম্পর্কে আগে শিক্ষা দেওয়া দরকার। আর এই শিক্ষা দেওয়ার জন্য বাড়ির মা, অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রথম ভূমিকা পালন করবে। তাই আমি আশা করব আপনারা এই বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তারপরে আপনারা অন্য কিছু শেখেন। শিখতে দোষ নেই, শেখার শেষ নেই। শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমাদের আজকের শিশু যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুরা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। তাই আসুন আগামীর ভবিষ্যতের জন্য এখানে একটি ছোট নাটিকা হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে, আবু সাইদের কে কেন্দ্র করে। আবু সাইদ কিভাবে শহীদ হয়েছে, আবু সাইদ কিভাবে বাংলাকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের
সংস্কৃতিকে কিভাবে ধারণ করেছে সেটি আপনারা ওই নাটিকার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। ঠিক তেমনি ভাবে আবু সাইদের এই রক্ত যাতে বৃথা না যায়, আবু সাইদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায়, আবু সাইদের পরিবারের এই যাতে বৃথা না যায়, সেই কারণে আপনারা বাংলা ভাষাকে, বাংলাদেশকে, আমাদের এই দেশকে প্রাধান্য দিয়ে আগামী দিনে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। চতুর্থ, এরপরে পঞ্চম শিক্ষিকাদের বালিশ খেলা। দেন সারে দেন সেক্রেটারি সাহেব, এবার আচ্ছা ভালো আছে। ধন্যবাদ। তৃতীয় হয়েছে আব্দুল বিন কাউসার। তৃতীয় হয়েছে আব্দুল্লাহ বিন কাউসার। শফিক ভাই আমার এরপর কগ্রুপ বালিকা ভাষামূল দোদ্দানা ইসমাত দিনা। কগ্রুপ বালিকা, কগ্রুপ বালিকা ঠোকানো বাবা, এখন নাম লেখা পড়বে। ভাব দিনামো। দ্বিতীয় হয়েছে সুমাইয়া ইসলাম ফাইমা। নষ্ট হয়ে যাবে। সুমাইয়া ইসলাম ফাইমা তৃতীয়, দোদ্দানা ইসমাত দিনা তৃতীয়, দিনা গাড়ি গাচ্ছে গানা খবর বালক মনোজ লড়াই। খবর বালক মনোজ লড়াই। প্রথম হয়েছে মোহিত বাবু, দ্বিতীয় হয়েছে সাদ্দাম সাদিক। হাসিব, রাফি ইসলাম হাসিব বালক মোস্তাক দৌড়। প্রথম হয়েছে রাফিউল ইসলাম হাসিব, তৃতীয় হয়েছে মোহিত বাবু, তৃতীয় মোহিত বাবু। অগ্রুপ বালিকা ভাষামূল প্রথম হয়েছে রেজওয়ানা আক্তার রূপা আক্তার, তৃতীয় হয়েছে খগ্রুপ বালিকা দড়ি খেলা। খগ্রুপ বালিকা দড়ি খেলা একটু তৃতীয় হয়েছে মুশফিকুর রহমান প্রথম। গগ্রুপ বালক মরক লড়াই প্রথম হয়েছে রিক, দ্বিতীয় রিক, তৃতীয় হয়েছে মুশফিকুর রহমান প্রথম। উম্মে হাবিব প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে আলমাতেন। দুই হাতে ধরো, দুই হাত ধরো, দুই হাতে ধরো। দ্বিতীয় হয়েছে সুয়াইবা, তৃতীয়, আর জয়ী তৃতীয়। ব্যাঙ্গিতৌড়, ব্যাঙ্গিতৌড়ে প্রথম হয়েছে তন্ময় কুমার কৌশিক প্রথম। দুই হাতে ধরো ভাই, দুই হাতে ধরবা। দ্বিতীয় হয়েছে অর্ণব দাস, তৃতীয় কাব্য দাস। কাব্য ঘগ্রুপ তৃতীয় হয়েছে ইয়াসিন, ইয়াসিন মালিকা বিস্কিট দৌড়। দ্বিতীয় তাকিয়া তাসনিম, তাসনিম তাকিয়া তাসনিম। তৃতীয় হয়েছে কলিরানী দাস, কলি আসে নাই। এরপর উমাগ্রুপ, দ্বিতীয় হয়েছে জোনায়েদ, তৃতীয় হয়েছে সার্থক কুণ্ড। আসে ধরে না এটাকে এটাকে হয়েছে সুবহানা খান। এই যে সুবহান, দেন শফিক ভাই ধরে, অর্থাৎ তিন ভাই বোন। দ্বিতীয় হয়েছে রতি বিনতে রিফাত, সুবহানা খান, রুমাইসা, রাফি আল হাসান, রাফি আল হাসান। আচ্ছা, আমাদের পুরস্কারই শর্ট হয়ে গেল নাকি? হ্যাঁ মনে করেন। প্লে শ্রেণী সম্মানিত হয়েছে সাদিয়া বেগম, তৃতীয় শ্রেণী সিনহা খাতুনের সুবিসাদী মানিক ভাইকে, সুবিসাদী মানিক ভাইকে পুরস্কার উঠে দেবেন আমাদের জয়সেন পাইকার ভাইকে। এরপর পুরস্কার উঠে দিচ্ছেন আমাদের আসমা ম্যাডাম। আসমা ম্যাডাম আজকে অনুষ্ঠানে বিশেষ এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতর হোসেনকে এ পর্যায়ে সুইটি ম্যাডাম, কে ম্যাডাম চলে আসবেন, আমাদের সিনিয়র শিক্ষিকা শিমু ম্যাডাম পুরস্কার অর্থাৎ উপহার উঠে দিচ্ছেন। এরপর দিদি ম্যাডাম, হ্যাঁ মানে সিনা ম্যাডাম এর মধ্যে 2 দিন আসছেন, 6 বছরে 2 দিন আসছেন এই বছর পরীক্ষার জন্য।
আচ্ছা চতুর্থ কমিশন কই আমাদের 2 আয়াত আসতে হবে না হলে মিস করবেন। হ্যাঁ আরেকজন নেই এ লড়াচড়া করে না রাজু ভাই, ভিডিও হচ্ছে তো।